রাধে রাধে বন্ধুরা, মাই ফেভারিট চ্যানেলে আবার আপনাদেরকে স্বাগত। আমি আপনাদের হোস্ট উত্তম কুমার বেজ। এখন আমি রয়েছি মিঠাপুকুর শ্রীকৃষ্ণ চৈতন্য মঠে, যেখানে চলছে ঝুলন যাত্রার প্রস্তুতি। আমরা সকলেই জানি যে একাদশীর দিন থেকে ঝুলন যাত্রা স্টার্ট হয়, কিন্তু আমাদের শ্রীকৃষ্ণ চৈতন্য মঠে আজ থেকেই ঝুলন যাত্রা স্টার্ট হয়ে গেছে। অর্থাৎ 4 আগস্ট 2025 আমরা ঝুলন যাত্রা শুরু করে ফেলেছি। এই ঝুলন যাত্রা চলবে আগামী 9 আগস্ট 2025 পর্যন্ত। সমস্ত ভক্তবৃন্দের কাছে আবেদন রইল, আপনারা সকলে আসুন এবং আমাদের এই শ্রীকৃষ্ণ চৈতন্য মঠের ঝুলন যাত্রা উপভোগ করুন। শুধুমাত্র আপনাদেরকে একটু করে দেখাবো, কারণ পুরোপুরি সাজানো হয়ে গেলে তারপর আপনাদেরকে পুরো ঝুলন যাত্রা দর্শন করাবো। আর যে মহারাজজির অক্লান্ত পরিশ্রমে এই ফসল, এই ঝুলন যাত্রার এত সুন্দর একটা দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন, ইনি হচ্ছেন সেই আমাদের আশ্রম মহারাজজি, যিনি আজকে 15 থেকে 20 দিন যাবৎ এইটার পিছনে লেগে রয়েছেন এর একটা সুন্দর রূপ দেওয়ার জন্য। আমরা আমাদের আশ্রম মহারাজজিকে পেয়ে গেছি। এই আশ্রম মহারাজজি, যিনি অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে এই ঝুলন যাত্রার বাস্তব রূপ দিয়েছেন, ওনার কাছে জানবো ঝুলন যাত্রা কী। চলুন মহারাজজি, ঝুলন যাত্রা কি একটুখানি বলুন। আজ থেকে আমাদের ঝুলন যাত্রা আরম্ভ করব। আমাদের যে বৃন্দাবনে 1 মাস যাবৎ ঝুলন যাত্রা হয়। সমস্ত গোপীগণ, গোপ বালিকাগণ, রাধা এবং কৃষ্ণকে, গোপীগণকে নিয়ে অদ্যাবধি সেই ঝুলন যাত্রা 1 মাস যাবৎ করে। কিন্তু স্থান কাল পরিবর্তন হিসাবে আমাদের বর্ধমান আমরা আজ থেকে শুরু করব। নবদ্বীপাদি ওই সব জায়গায় 15 দিন হয়, আমরা 6 দিন করব। এমনি 5 দিন করে, একদিন আগে থেকেই করছি। রাধা গোবিন্দের ঝুলন যাত্রা হিন্দোল লীলা। ব্রজেতে সমস্ত গোপীগণ, ব্রজ বালক এবং বালিকাগণকে দোলনা খেলায়। এইটা একটা ভগবানের বিশেষ ঝুলন যাত্রা। ভগবানের অনেকগুলো যাত্রা আছে, রথযাত্রা, ঝুলন যাত্রা, চন্দন যাত্রা, রাসযাত্রা, এগুলো সব যাত্রা ভগবানের। এগুলো যাত্রা করলে কি হয়, আমাদের যে অনাদিকাল থেকে যাত্রা করছি, যাত্রা সমাপ্ত হবে। আর এইটা একটা সুন্দর রাধা গোবিন্দের লীলা। রাধারানী এবং কৃষ্ণকে দোলনায় বসিয়ে সমস্ত সখীগণ দুলাতেন। এইটা আমাদের জীব গোস্বামী পাদের হৃদয়েতে প্রকাশ হয়েছিল। একদিন জীব গোস্বামী বসে বসে হরিনাম করছিলেন, দেখলেন রাধারানী কৃষ্ণ, রাধারানী ফুল চয়ন করতে গেছেন, কৃষ্ণ গাছের ডালে উঠে ডাল নামিয়ে দিচ্ছেন। আবার যখন রাধারানী ডালটা ধরতে যাচ্ছেন, পাটা তুলে দিচ্ছেন কৃষ্ণ, ডালটা উঠে যাচ্ছে। এইসব লীলা করতে করতে এক সময় দেখা গেল কৃষ্ণ, রাধারানী ডালটা ধরছেন, কৃষ্ণ পা তুলে দিয়েছেন আর চঁ করে উপরে উঠে গেছে। তখন রাধারানী যে বেনি, ওইটা আরেকবার হয়েছিল। রাধারানীকে যখন দোলাচ্ছিলেন, তা রাধারানীর যে বেনিটা, সুন্দর যে চুলের বেনি, মনে হচ্ছে সাপ দোলনা খাচ্ছে। উপরে যখন তুলে দিয়ে ছেড়ে দিচ্ছে, বেনিটাই ঢেউ খেলতে খেলতে যাচ্ছে, মানে অপূর্ব সুন্দর, যা নাকি সেটা অনির্বচনীয়, সেটা কোনো ভাষায় ব্যক্ত করা যাবে না। যার মনে উদয় হয়েছে সেই যে সৌন্দর্যটা কি, সেটাও অনুভব করতে পারবে। অতএব এইভাবে আমাদের সেইভাবে ভাবান্বিত হয়ে রাধা গোবিন্দ ঝুলন যাত্রা, সব রাধারানী কৃষ্ণ দোলনায় বসে থাকবেন। সমস্তগণ ভক্তের মনে দোল এসে উপস্থিত হবে, আনন্দ হিন্দোল। সবাই তো আমরা আনন্দই খুঁজি, সেই আনন্দেতে রাধা গোবিন্দকে দোলনাতে দোলাবেন। সেইভাবে সমস্ত ভক্তগণ সর্বত্রই, ভারতবর্ষে এবং কি ভারতবর্ষের বাইরেও গোটা পৃথিবীতে আজকাল এই ঝুলন যাত্রা, রথযাত্রা, রাসযাত্রা, চন্দন যাত্রা, এইসব উৎসব হয়ে থাকে। ভগবানের এগুলো যাত্রা, এই যাত্রাগুলো প্রত্যেক ভক্তগণকে অংশ করা দরকার। ভগবানের এইসব যাত্রাতে এই যে ঝুলন যাত্রা মহামহোৎসব, আপনাদের সবাইকেই সাদরভাবে আমন্ত্রণ জানাচ্ছি যে আপনারা আসুন, ঝুলন যাত্রাতে অংশগ্রহণ করুন। রাধা গোবিন্দকে ঝোলালে কি হবে, আপনাদের মনে আনন্দ উদ্বেলিত হবে।
আনন্দ অনুভব করবেন। মিঠাপুকুর শ্রীকৃষ্ণ চৈতন্য মঠে সব আসুন। বৈকাল 4টা থেকে রাত্রি 9টা পর্যন্ত প্রত্যহ ঝুলনযাত্রা হবে। এইটাই আমার সবিনয় নিবেদন আপনাদের কাছে, ভক্তগণের কাছে। ভক্তগণ এলে ভগবানের সুখ হবে, ভক্তগণের সুখ হবে। হরে কৃষ্ণ। বঞ্চা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যৈব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।